শুরু করে দিলাম 31 ডিসেম্বরের পিকনিকের আয়োজন। তো 31 নাইট পিকনিক না করলে চলে। তো দেখো, আগের দিন রাত্রেবেলা অনেক রাত্রি অবধি দাদাভাই আমরা সবাই মিলে কিন্তু এরকম টুনি দিয়ে জায়গাটাকে সাজানো হয়েছে। আর এখানে দেখো সবাই চলে এসছে যারা যারা পিকনিক করবে। তো এই পিকনিকটা আমার এক বান্ধবীর বাড়িতেই হয়। তো বড় উঠান রয়েছে, ওখানেই আমরা প্রত্যেক বছর 31 নাইটে পিকনিকটা করি আর কি। তো দিনাদিনই কিন্তু আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর মশলাগুলো আর এই মাংস দেখে তোমরা তো আইডিয়া করতেই পারছো আমাদের কি রান্না হতে চলেছে। বিরিয়ানি, হ্যাঁ একদম ঠিক ধরেছো, বিরিয়ানিই রান্না হচ্ছে, চিকেন বিরিয়ানি। বিরিয়ানি ছাড়া পিকনিকই জমে না, আর সেটা হচ্ছে দাদাভাইয়ের হাতে। দারুণ বিরিয়ানি হয়, তোমরা এর আগেও দেখেছো, অনেকবার দেখিয়েছি যে কি সুন্দর বিরিয়ানি বানায়। তো মারাত্মক ঠান্ডা পড়েছে, দিনের বেলা থেকেই আমরা শুরু করে দিয়েছিলাম, কারণ জানতাম যে রাত্রেবেলা প্রচুর ঠান্ডা পড়বে, তাই আগে থেকে রেডি করে নিচ্ছিলাম। দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, আর তার আগে হয়ে গেছে চাটনি। তো বেশি কিছু ঝামেলা নিইনি, কারণ 31 প্রচুর ঠান্ডা ছিল, তাই ভেবেছি তাড়াতাড়ি করে আমরা কাজকর্ম মানে রান্নাবান্না যেগুলো আছে সব সারা হয়ে গেলে তারপরে সবাই মিলে হইচই আনন্দ মজা এগুলোই করব। খাওয়া দাওয়া তো চলতেই আছে। আর পিকনিকে তো বিরিয়ানিটা আমাদের মাস্ট, সেটা জানোই। তো দেখো করতে করতে তাও সন্ধে অনেকটাই রাত্রি হয়ে গেছে, কারণ বিরিয়ানির তো অনেক প্রসেস না, করতে করতে অনেকটাই সময় লাগে। তো দেখতে পাচ্ছ যে বিরিয়ানির প্রসেস অনুযায়ী কাজ চলছে। তো অনেকবারই তোমাদের বিরিয়ানি আমি শেয়ার করেছি, সেই জন্য আর পুরোটা শেয়ার করলাম না। দাদাভাইয়ের ঠান্ডা লাগছে না, দেখো আগুনের পাড়ে বসে রয়েছে না, কাঠের জালে কিন্তু বিরিয়ানিটা হেভি স্মোকি স্মোকি কাঠের একটা গন্ধ ছিল, দারুণ লাগছিল। বেশ ভালোই ফ্লেভারটা হয়েছিল। এর আগে তো গ্যাসে করা হয়েছিল, তাই এবার যেহেতু কাঠে হয়েছে এটাও কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। তো সব রকম কাজ চলছে, সবাই চলে এসেছে, সবাই হাতে পিঠে কাজ করে দিচ্ছে একসাথে, না করলেও হয় না, প্রচুর কাজ। সবাই মিলে ঝুলে কাজকর্ম করে বিরিয়ানি মোটামুটি খুব তাড়াতাড়ি নামিয়ে ফেলেছিলাম। তা ঠান্ডা এত পড়েছে কি বলবো, মাঝখানে মাঝখানে কফি খাওয়া হয়েছে গরম গরম। আর সবাই ওয়েট করে রয়েছে কতক্ষণে এটা দমে বসবে, তাহলেই দাদাভাইও ফ্রি হয়ে যায়, কারণ ওখানে তো বক্স বাজানো চালু হয়ে গেছে না। তো কখন আমরা আবার একটু ডান্স ফান্স করবো। আর এই জায়গাটা দেখো কি দারুণ লাগছে না সাজানোটা। আগের দিন রাত্রেবেলায় কিন্তু দাদাভাই আর আমরা সঙ্গ দিয়েছি, আর মেন উদ্দেশ্যটাই ওর আর কি, উদ্যোগটা। তো কি সুন্দর করে সাজিয়েছে পুরো। 31 নাইটের যে একটা পার্টির যে একটা সমাগম হওয়া দরকার, মানে সম দেখতে যেরকম হওয়া দরকার সেরকমই কিন্তু হয়েছে, তাই না? খুব ভালো লাগছে। তা আমি সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ দারুণ লাগছে। আর কোনো লাইটের ব্যবস্থা আমরা করিনি, কারণ ওই টুনিতেই এত আলো হয়ে গেছে না, ওতেই কিন্তু খাওয়া দাওয়াটা করা যাবে আমরা বুঝেই গেছিলাম। আর এখানে একটা লাইট লাগানো হয়েছিল, কারণ রান্নাতে তো একটু লাইটের আলোর দরকার। আর আমি ঠান্ডা এত পড়েছে কি বলবো, সবাই দেখো মুড়ি দিয়ে একদম হিম হয়ে যাচ্ছে। আর সবাই কিন্তু ওই আগুনের ধারটাতে যেতেই ভালোবাসছে, কারণ আগুনের একটা তাপ আসছে, কি আরাম লাগছে হাতে পায়ে যখন ওই তাপটা দূর থেকে লাগছে। তাই যে যখন পাচ্ছে দাদাভাই যেখানে রান্না করছে ওখানে গিয়ে গিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ দাঁড়িয়ে নিচ্ছে। আবার মাঝে মধ্যে ঘরেও ঢুকে যাচ্ছিলাম, কারণ থাকতে আর পারছিলাম না। তো এটা কিন্তু হচ্ছে একটা পকোড়া, মানে চিকেন পকোড়া আমরা করিনি, কারণ চিকেন পকোড়া টকোড়া খেলে না আর বিরিয়ানি খাওয়া যায় না, পেট ভার হয়ে যায়। তো সেই জন্য ধনিয়া পাতা ছিল অনেক বড় বড় ফ্রেশ। তো দাদাভাই বলল চলো একটা পকোড়া বা একটা বড়া মতো করে নিই, কফির সাথে কিন্তু খুব ভালো লাগবে। আর সত্যিই খুব সুন্দর হয়েছিল, চালের গুঁড়ো বেসন দিয়ে সেটারই ব্যাটার তৈরি হচ্ছিল। তো এই বিরিয়ানিটা মেন যে জিনিসটা, মেনটা যদি নেমে গেল ব্যাস, আর ছোটোখাটো কিছু করার মানে বেশি সময় লাগে না। তো সেটার জন্যে আমরাও দাঁড়িয়ে রয়েছি। আর এখানে পাতা টাতা ধুয়ে দেখো পুরো ব্যাটার দাদাভাই রেডি করে দিয়েছে। আরও বৌদিরা ছিল, তারা এগুলো একদম ধুয়ে ফ্রেশ করে রেডি করে দিয়েছে। এরপরেই দাদাভাই ফ্রেশ হতে বাড়ি যাবে। তা সকাল থেকেই সে এই নিয়ে খুব ব্যস্ত ছিল। তো মেন কাজ যেটা বিরিয়ানি, সেটা তো আমাদের কমপ্লিট হয়েই গেছে। সেই জন্য সে বলল, এবার তোমরা এই ভাজাভাজিগুলো করো মেয়েরা মিলে, আর আমি একটু ফ্রেশ হয়ে আসি। আমি বললাম ঠিক আছে যাও। আর ওপরটা দেখো কি ভাল লাগছে না, সুন্দর লাগছে না টুনিগুলো? আমার ভীষণ ভাল লাগছিলো, তাই কিছুক্ষণ ধরে ওইখানটা আমি মানে ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে দেখো দমে হাঁড়িটা দিয়ে দিয়েছে, আর গন্ধও বেরিয়ে গেছে। আর এখানে বৌদিরা দেখো, যে বললাম দাদাভাই বাড়িতে চলে যাবে, আর বৌদিরা বলল যে আমরা তাহলে এই এগুলো করে নিচ্ছি, বড়াগুলো আর কি। তো ওখানে বসিয়ে দিয়েছি সবাইকে, আর আমরাও আশেপাশেই ছিলাম, সব রেডি করা হচ্ছিলো। এই দেখো ধনেপাতার বড়া কিন্তু রেডি, গরম গরম। তো সবাই হাতে হাতে খাওয়া শুরু করে দিয়েছে, সত্যি খুব টেস্ট হয়েছিল সেটাও। আর এখানে ছাতার টেবিল পাতা হয়ে গেছে,
যা ঠান্ডা, বাচ্চারা খাবে কী করে যদি টেবিল ছাতা না পাতা হয়? তাই জন্য মানে ছাতা ও টেবিলের ব্যবস্থাও করা হয়েছে। আর এইখানে দেখো আমি বড়া নিয়ে চলে আসলাম ঘরে। আর বাইরে খাওয়াই যাচ্ছে না। আমার বান্ধবী বলল যে, "তুইও নিয়ে আয়।" তাহলে ও খেলো, আমিও খেলাম একটা করে। খুব টেস্ট হয়েছিল। আর সবাই কিন্তু খেতে বসে গেছে। বললাম না তাড়াতাড়ি করে সবাইকে বসিয়ে দিয়েছি। কারণ এত ঠান্ডা আর এত কুয়াশা দেখতেই পাচ্ছ সাদা, সাদা চারিদিক কিন্তু হয়ে রয়েছে। প্রচণ্ড কুয়াশা পড়ছিল তো বাচ্চাদের আর এবং যারা আগে, আগে খাবে তো তারা তো খেয়ে নিয়েছে। আমরা অনেক দেরি করে খেয়েছি। কারণ আমরা একটু লেট করে খেতেই ভালোবাসি। আর ওই পকোড়া-টকোড়া খেয়েছি ওই জন্য পেটটাও ভরা, ভরা ছিল। তা যারা আগে খেতে চেয়েছে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। তো সবাই কিন্তু খুব মজা করে পিকনিকটা আমরা করেছি। সাথে কিন্তু মিষ্টিও ছিল। চাটনি, পাঁপড়, মিষ্টি, বিরিয়ানি আর হচ্ছে ধনিয়া পাতার বড়া। দারুণ! আর এটা দেখো কি গরম জলের ব্যবস্থা করেছে খাওয়ার জন্য। কেউ খেতে পাচ্ছে না ঠান্ডা জল। তো আমাদের পিকনিকে কিন্তু সব রকম কিছুই চলে। সেটাই হাসাহাসি হচ্ছে যে গরম জলেরও এরকম পিকনিক কোনোদিন দেখেছো যে খেতে বসে গরম জল দিচ্ছে? কি করা যাবে? এত কনকনে ঠান্ডা কেউ দাঁতে মানে জলই দিতে পারছে না মুখে। তো সেই জন্য আলাদা করে কিন্তু গরম জল উষ্ণ আরকি, খুব গরম নয়, হালকা গরম যেটা সবাই খেতে পারে। তো সেটাই বলছি এই ফার্স্ট একটা পিকনিক দেখলাম আ যে গরম জলেরও ব্যবস্থা আছে। হ্যাঁ, সব রকম ব্যবস্থা রেখেছে। ও পুদিনা পাতার চাটনিটার কথা তো বলতে ভুলেই গেছি। এটা একটা স্পেশাল চাটনি। এটা তো দাদাভাই করেই বিরিয়ানির সাথে। এটাও খুব টেস্টি হয়। সত্যি সবকিছু মিলিয়ে দারুণ একটা মজা করলাম। তারপরেই ১২টা যেই বাজলো ব্যাস! আমাদের তো নিউ ইয়ার সব্বাইকে হ্যাপি নিউ ইয়ার বলেই ডান্স শুরু হবে একটু পরেই। তো সবাই মজা করে খেয়ে 31st টাও কিন্তু নাচ, গান, খাওয়া-দাওয়া সব মিলিয়ে একটা ব্যাপক পিকনিক হলো। তোমরা কারা, কারা করলে 31st এ পিকনিক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো বিরিয়ানি কাটা শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরেই ১২টা বাজবে। তো আমরা একটু বললাম পরেই খাবো। তো যারা খেতে বসেছে তাদের জন্য আগে তাড়াতাড়ি গরম, গরম বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। তারপরে হাঁড়িটা কিন্তু আবার স্টিমে দিয়ে রাখা হবে। কারণ আমরাও যখন খেয়েছি, আমরা অনেকটা রাতে খেয়েছি। তো তখনও কিন্তু এইরকমই ধোঁয়া ওঠা গরম ছিল বিরিয়ানিটা। সেই জন্য কোনো অসুবিধাই হয়নি। আর এই দেখো কাটিংগুলো কি সুন্দর করে করছে। এগুলো দাদাভাই ছাড়া করা সম্ভবই না। তো আমরা কিন্তু সারাক্ষণই সঙ্গ দিয়ে গেছি। দেখতেই পাচ্ছ লাইটের আলো কেউ ধরছে, কেউ মোবাইল দিয়ে আলো দিচ্ছে। তো এইভাবে করে খুব সুন্দর একটা পিকনিক হলো। তো সবাইকে সার্ভ করা হচ্ছে এখন। অনেকটাই রাত হয়ে গিয়েছিল আমরা যখন খেয়েছি আরকি। তো এরা কিন্তু অনেকটা তাড়াতাড়ি খাওয়া-দাওয়া করে নিয়েছে। কিন্তু ঠান্ডার জন্য আমরা আর কেউ বাইরে থাকতে পারছিলাম না। তো কিছুক্ষণের জন্য বাইরে থাকছি আবার ঘরে ঢুকে যাচ্ছি। কিছুক্ষণের জন্য বাইরে আসছি আবার ঘরে ঢুকে যাচ্ছি। মারাত্মক ঠান্ডা কিন্তু 31st এ দিয়েছে, তাই না? পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর তোমরা কারা, কারা কি করলে 31st এ? কারা পিকনিক করলে? কারা মানে ঘুরতে গেলে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। আর সব্বাইকে নিউ ইয়ারের অনেক, অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নতুন বছর খুব, খুব আনন্দ করে কাটাও। অবশ্যই নতুন, নতুন ব্লগ দাও আমরাও দেখি। সব্বাই কিন্তু খুব আনন্দ করো। সারা বছর এইভাবে করেই যেন আমরা সবাই সবার সাথে মিলে ঝুলে চলতে পারি। তো এখনও আমাদের কিন্তু অনেক, অনেক প্ল্যানিং আছে ঘোরার। তো দেখো ডান্স কিন্তু শুরু হয়ে গেছে। ওই যে বললাম ১২টা যেই বেজেছে হ্যাপি নিউ ইয়ার করা হচ্ছে সব্বাইকে একদম গলা জড়িয়ে ধরে, ধরে আর বক্স তো একদম ফুল দমে বাড়িয়ে দেওয়া হয়েছিল ওই সময়টা। তার আগে আস্তে, আস্তেই চলছিল। আর আমরা ওয়েট করতে পারলাম না। নাচ গান হবে না এটা হতে পারে? পিকনিক হচ্ছে নাচ গান হবে না হতে পারে? তো চলো কেমন লাগলো জানিও। চলো টাটা।